अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মানে উনি হাসিনা বেগমের পরিবারের কেউ? আপনাকে দেওয়া প্রত্যেকটা কথা আমি রেখেছি। যখন থেকে এখানে এসেছো এদিক ওদিক অন্যমনস্ক ঘুরে বেড়াচ্ছ। আর আয়ুবের বউ তুমি। এই ঘর থেকে পালিয়ে যাওয়ার কোনো নির্দিষ্ট কারণ? আদা নই, মহুয়া আমি। তুমি আদা নও? মানে ছদ্মবেশী? সাবিনা, ও আমার বউ। আরে কি বউ? কিসের বউ? নিজেই তো বলছে ও। তুমি আর তোমার ছেলে তো বন্ধ করো নিজেদের ঝগড়াঝাটি। বলছি যে আমি কথা বলছি। এখন আর কোনো কথা নয়, এবার মার হবে। সত্যি করে বল, তুই কে? আমি সত্যি কথা বলছি, আমি আদা নই, মহুয়া। কিন্তু হ্যাঁ, আদার সঙ্গে জেলে দেখা হয়েছিল আর ও আমাকে আংটিটা দিয়েছিল। দেখুন আপনারা সবাই। কিন্তু আপনারা সবাই আদার জায়গায় ভুল করে আমাকে নিয়ে চলে এসেছেন। আমার 2 মেয়ে আছে, আমাকে ওদের কাছে যেতে দিন প্লিজ। আদা, আদা মা, আদা তুমি ঠিক আছো তো? জল নিয়ে এসো। আমাকে যেতে দিন এখান থেকে। মা, শত্রু দেশের মেয়ে, ও তো আমাদের সম্পর্কে সব জেনে গেছে। মেরে দিচ্ছি। দিদা, একটু ধৈর্য ধরো। ডাক্তারকে আসতে দাও আগে, তারপরে কথা বলা যাবে। খাবার, চল খেতে যাই। কৃষ্ণা, লুকিয়ে পড়। কেন? আরে তুই চিনতে পারছিস না? ও তো চিন্টু, আমাদের ক্লাসমেট। আজকে ওর বার্থডে, আমরা ওর সামনে যেতে পারি না। গৌরী, এখানে দাঁড়িয়ে থাকলে পেট ভরবে না। আর দেখ, ওখানে তো সবাই খাবার খাচ্ছেই না, তাদের মধ্যে আমরাও তো একজন। বিষয়টা বোঝ, চিন্তা করিস না, চল যাই। এরা এখানে কি করছে? এটা তো ওই আন্টিটা যে ওই দিন আমাকে কেক খেতে দিয়েছিল। গৌরী শোন, তুই ওনার থেকে একটু দূরে থাকিস। কোনো অচেনা লোকের সঙ্গে কথা বলবি না। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর বেরিয়ে যাব।
চল গৌরী, খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোই এখান থেকে। চল তাড়াতাড়ি যাওয়া যাক। আজ ওকে কিছুতেই ছাড়বো না, চলো ওর পিছু নেওয়া যাক। চলো চলো চলো। কি হয়েছে ওর ডাক্তার? আসলে ব্যাপারটা হলো যে উনি ডাক্তার যেটা বলার তাড়াতাড়ি বল। নিজের স্মৃতিশক্তি হারিয়েছেন। আরে এসব কি সব বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, কোনো স্মৃতিশক্তি হারাইনি আমি। আমার সব মনে আছে। পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছে, আপনারা প্লিজ বাইরে যান, আমি দেখছি কি করা যায়। যেটা করার তাড়াতাড়ি কর, কিন্তু ওকে ঠিক আরে কর। দেখুন, আমি একজন ভারতীয়, আমি ভারতবাসী। ওখানে আমার মেয়েরা একা আছে, আমাকে ওদের কাছে যেতে হবে। 2 মেয়ে আছে আমার, থাকতে চাই না আমি এখানে। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। দেখুন দেখুন, আমি আদা নয়, মহুয়া। আর আরিয়ানের খুনিও। কৃষ্ণা, এটা দিয়ে কোথা থেকে পেলি? গৌরী, আমার কাছে কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আমি এই কম্বলটা কিনেছি, আর এটা আঙ্কেল ফ্রিতে দিয়েছে। আর আমি আমাদের দুজনের জন্য এই বালিশগুলো কিনেছি। উপরে খোলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আমরা পেট ভরে খাবারও খেয়েছি। চল এবার এদিকে আয়, তাড়াতাড়ি বরং শুয়ে পড়ি আমরা। চল গৌরী, এবার শুয়ে পড়ি, কালকেরটা কালকে ভাবা যাবে। নিন্দিয়া আজা রে, নিন্দিয়া আজা রে, নিন্দিয়া আজা রে। আমি জানি তোমার 2 মেয়েও আছে। তুমি এই গ্রাম, এই শহর, এই জেলা, এমনকি এই দেশেরই নও। কিন্তু এসব আপনি জানলেন কি করে? আমি সবকিছু জানি। তাহলে ওনাদেরকে মিথ্যা বললেন কেন? আপনি সত্যিটা জানালেন না কেন কাউকে? আরে আমার মেয়েরা একা আছে, আমায় ওদের কাছে যেতে হবে। আপনি চলুন আমার সাথে, সবাইকে সত্যিটা বলুন, চলুন। চুপ করো, বাইরে সবাই শুনতে পাবে। আমি হাসিনা বেগমকে তোমার সত্যিটা জানাতে পারবো না। কিন্তু কেন? কারণ একটা কাজ আছে যেটা এখনো অসম্পূর্ণ। কি কাজ আছে? কি বলছেন আপনি? আর আপনি কে? শোনো মহুয়া, ধরে নাও যদি এই কাজটা করতে পারো তাহলেই তুমি বাড়ি ফিরে যেতে পারবে আর তোমার মেয়েদের ফিরে পাবে। আর যদি তুমি কাজটা না করো তাহলে দেশে ফেরার কথা ভুলে যাও, মেয়েদেরকেও ভুলে যাও। যদি কোনোভাবে ভাগ্যের সহায়তায় তুমি বর্ডার পার করেও যাও তাহলে সেখানে আরিয়ানকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হবে। তুমি তোমার মেয়েদের আর কখনো দেখতে পাবে না। দেশে ফিরে যাওয়ার জন্য মহুয়া তোমাকে এটা করতেই হবে। মহুয়া, এই ঘরে একটা লাল রঙের ফাইল আছে, তুমি যদি ওই ফাইলটা আমার কাছে পৌঁছে দাও আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব।